नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ বানাচ্ছি ধনিয়া পাবদা, মানে ধনেপাতা দিয়ে পাবদা মাছের রেসিপি। খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর টেস্টি রেসিপি। তো চলুন, প্রথমেই আমি মশলাগুলো শিলে সমস্ত বেটে নিয়েছি। দেখুন, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতা বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওর সাথে ধনেপাতার সাথে কাঁচা লঙ্কাও কিছুটা বেটে নিয়েছি। আর দেব একটু পেঁয়াজ বাটা, ওটা এখনও মশলা কষার সময় আপনাদের দিয়ে দেব। আর সর্ষের তেলে রান্নাটা হবে। ধনিয়া পাবদা কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি হয়, সেই জন্যই ভাবলাম আপনাদের একবার বানিয়ে দেখাই। তো দেখুন, মাছগুলো একটু মিডিয়াম সাইজের ছিল, 2 টুকরো করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা যে কোনো পুজো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানই বলুন, পুজোর শেষ প্রান্তে এসে কিন্তু আমরা একটু ভালোভাবে একটু ভালো সুন্দর সুন্দর আমিষ রেসিপিগুলো পছন্দ করি। অনেকেই পছন্দ করি, যারা খান না সেটা আলাদা। অনেকেই কিন্তু পুজোর শেষ দিনে একদম সবাই মিলে একসাথে বসে গল্পের সাথে আড্ডার সাথে একটু আমিষ রেসিপি না হলে আমাদের বাঙালিদের ঠিক মনটা ভালো লাগে না, তাই না? তো মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। আর যেহেতু পাবদা মাছ, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সাবধানে মাছটা ভাজতে হবে। আর মাছটা একটু হালকা ফাটে, তাই একটু ঢাকা চাপা দিয়ে সাবধানে ভেজে নেওয়াটাই ভালো। বলে দিলাম আপনাদের, অনেকে চাইলে এটায় তেল মাখিয়ে নেন যাতে কম ফাটে, সেই জন্য বলে দিলাম আপনাদের। মাছটা ফাটে তো সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি রান্নায়। তো মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে এখানে একটা কথা বলি, পাবদা মাছ যেহেতু নরম, হালকা হাতে ভাজতে হবে। খুব কিন্তু হুড়োহুড়ি তাড়াহুড়ো করে ভাজলে হবে না, একদম হালকা হাতে ধীরে সুস্থে তুলতে হবে। খুবই নরম মাছ, এবং কেউ চাইলে কম ভাজাও করতে পারেন। আর আমাদের একটু বেশি লাল লাল ভাজা পছন্দ করি, সেই জন্যই একটু লাল লাল করে ভেজে নিলাম আর কি। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চটপট করে মাছগুলো তুলে মশলাটা কষিয়ে নিই। তো যে সমস্ত বন্ধু অনেকেই কমেন্টে জানিয়েছেন কয়েকদিন মিস করেছেন, আসলে কয়েকদিন একদম সময় করে উঠতে পারছিলাম না, সেই জন্যই আর ভিডিওটাও দেয়া হচ্ছিল না। করা হয়েছিল কিন্তু এডিট করারও সময় হচ্ছিল না, সেই জন্যই দিতে পারছিলাম না। তো আজ ছোট্ট করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। যে সমস্ত বন্ধু আমার সাথে পাশে রয়েছেন, সমস্ত বন্ধুদের জানাই দেশ বিদেশ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব সুন্দর করে উৎসবটা কাটান সবাই মিলে। তেলে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ ভরা আন্দাজে দিলেই হবে। এখানে আমি পেঁয়াজটাও বেটে নিয়েছি। আর এখানে একটা টিপস আছে বন্ধুরা, আমরা এখানে ধনিয়া পাবদা বানাচ্ছি, তো যদি কেউ না চান তাহলে কিন্তু এখানে হলুদটা স্কিপ করবেন। মাছের ভাজার আগেও মাছে হলুদটা দেবেন না, কারণ একদম যদি গ্রিন কালার পেতে যান তাহলে কিন্তু হলুদটা এখানে রান্নায় ব্যবহার করা যাবে না। কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করেছি, সেই জন্য দেখবেন একবারে কিন্তু গ্রিন কালারটা আসছে না। আর যদি একদম পারফেক্ট গ্রিন কালার চান তাহলে কিন্তু এখানে হলুদটা অ্যাভয়েড করে যেতে পারেন। তো এটা ছিল আজকের টিপস। তো দেখুন, মশলাটা সুন্দরভাবে কষাচ্ছি, সাথে দিয়ে দিয়েছি টমেটোটা একটু মজে যাওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতার বাটা। আর দেখে বুঝতেই পারছেন শিলে বাটা, একদম যে ক্রিমের মতো হবে সেটা না। মিক্সারে হলে যেমন একদম ক্রিমের মতো বাটা হয়, সেটা কিন্তু না। শিলে বাটা মশলা একটু টেক্সচারটা মানে ঘনত্বটা একটু গাঢ়, আর একটু থকথকে মশলাটা হবে, গামাখা মাছটা হবে, সেই জন্য হালকা হাতে ধিমি আঁচে মশলাটা কষাবো। আর এই যে বললাম, হলুদটা আমি এখানে ব্যবহার করেছি হালকা, আমাদের একদম সবুজ হলে ঠিক পছন্দ করে না, সেই জন্য হালকা হলুদের 1 চিমটে দিয়েছি। কিন্তু আগেই বললাম, যদি গ্রিন কালার একদম পারফেক্ট চান তাহলে এখানে হলুদের ব্যবহার করবেন না, হলুদ দিলে গ্রিন কালারটা কেটে যায়, সেই জন্য। তো দেখুন, এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, এতে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি আগেই।
দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এবার মাছের পরিমাণ অনুযায়ী জল আরও একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো এবার দিয়ে দেব মশলার মধ্যে। কেমন আছেন সমস্ত বন্ধুরা? কয়েকদিন আমি আপনাদের সময় একদমই দিয়ে উঠতে পারছিলাম না, ওই দেখে নিচ্ছি, সব সময় কমেন্ট করা হচ্ছে না আর কি। সমস্ত বন্ধুদের সামনে ভিডিওগুলো আসছে, আমি দেখে নিচ্ছি, কিন্তু কমেন্ট করে উঠতে পারছি না, একটু ব্যস্ততার কারণে আর কি। তো দেখুন মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু এপিট ওপিট পাল্টে নেব, দিয়ে কম আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি বেশি জলও কিন্তু ব্যবহার করি না, যে একদম টকবগিয়ে ফোটাবো, আর মাছটা নরম, খুব বেশি না ফোটালেও হবে। অল্প 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব, যাতে মশলাটা পুরো মাছের মধ্যে চলে যায়, সেই জন্য। তো দেখুন এইভাবেই উল্টে পাল্টে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার একদম শেষের মুখে, এখানে চাইলে শেষে আপনারা একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি আর এখানে দিচ্ছি না, আমি বেশ অনেকটা পরিমাণ এখানে ধনেপাতা ব্যবহার করেছি মাছের পরিমাণ অনুযায়ী, তো সেই জন্য ওপর থেকে আর ছড়াচ্ছি না। আর আপনারা চাইলে অবশ্যই ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন সার্ভ করে দিয়েছি প্লেটে। আমার ধনিয়া পাবদা একদম কিন্তু রেডি, কমপ্লিট। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই রেসিপিটা লাইক দিয়ে শেয়ার করবেন, এবং যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। ছোট্ট একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন, আমি সেই কমেন্ট ধরে পৌঁছে যাব আপনার পরিবারে। ভালো থাকবেন, শুভ দীপাবলি, নমস্কার।